অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমজানে যদি একটা ফরজ আমল করে আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। একে নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভাইরা আমার, রমজানুল মুবারকে একটা ফরজ 70 গুণ বরাবর সওয়াব, কিন্তু কপাল বড় খারাপ। অনেক আল্লাহর বান্দারা আছেন এত বরকতের মাস পাইয়া ওতে বরকত নেয় না। বলে আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি কেন রোজা রাখবো? এরম কপাল পোড়া আসেনি? আর একদল কপাল পোড়া আছে, বলে আমি রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। অথচ তুমি রোজারে বানাও রোগের ঔষধ। ও দয়ার মালিক, এই বরকতের রোজা আমি ছাড়বো না। তুমি এই রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও, আমি একটা রোজাও ভাঙবো না। যেমন নিয়ত তেমন কি ফল। আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নাই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নেই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা। তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো,
আল্লাহ যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়া যাবা। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক, কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। আলমেরা ও দুনিয়ার মানুষ, আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে ঘুমানো লাগবে না। আল্লাহর কুদরতের দিকে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও, রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও। মরণ তো একদিন লাগবেই, বাঁচার উপায় নাই। তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না। মরিয়ার বাঁচি, হায়াতের মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ অসুস্থ বানায় দেন, আমি আল্লাহর হুকুম মানব। এতে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই। রহমতের নবী আমার এমন একটা সময় মক্কার জমিনে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না। কত তারা খারাপ, আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 ৯৯টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না। এমন এক অবহেলিত সমাজ আমার মায়ার নবীকে ওই সময় দুনিয়ায় পাঠাইছে। মক্কার মানুষ এতটাই খারাপ। আল্লাহর একটা ঘর আছে বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর আঙ্গিনায় একটা সেজদা দিলে ১,০০,০০০ সেজদার সমান সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা দামি ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ একবার কেউ ঢুকবে, নবী বলেন মায়ের গর্ভ থেকে বাচ্চাটা যেমন নিষ্পাপ বের হয়ে যায়, বাইতুল্লাহ যারা যাবে জিয়ারতের পরে তারা নিষ্পাপ বের হয়ে যাবে। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ওরে আল্লাহর বান্দা, তুমি তোমার বাড়িওয়ালাকে খুঁজো। কোথায় ঠিকানা জানো না, কয় ঘরের মধ্যে বাড়িওয়ালাকে। এটা কার বাড়ি? কয় খান সাহেবের বাড়ি, মুসল্লি সাহেবের বাড়ি। তারে কই পাই? কয় মুসল্লি সাহেবের বাড়ি অমুক জায়গায়, ওখানে তারে পাইবা। দৌড়াইয়া গিয়া দরজায় গিয়া ডাকে, খান সাহেব আপনি বাসায় আছেন নি? আমি আসছি আপনার খোঁজে। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা পরিচয় হলো তার আপন বাড়ি, একটা ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোরআনে কোনো ঘরের নাম বলেন নাই। মক্কার ঘরকে বলছেন বাইতুল্লাহ, এটা আমার ঘর। ওই ঘরে যাইয়া ডাক দেয় আল্লাহর বান্দারা, বাজারা মাওলারে খুঁজো। ওই ঘরের চারদিকে ঘুরে আর ডাকে, ও মালিক
দেওয়ার জন্য আসছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কয় বান্দা তুই যখন আসছো আমি আল্লাহ পাকের অনবরত রহমত অবতীর্ণ হয় বাইতুল্লাহর ছাদে, আমার রহমতের সেন্টার। আমার জায়গায় যখন আসছো আমি তোমারে মোলাকাত না দিয়া ফিরাইয়া দিব না। আল্লাহর খাস ওলিরা বলে যখন তুমি তোমার মালিকের পাইবা হাত লাগা একটু মুসাফাহা করবা। খান সাহেবের আগে সালাম দিছো আসসালামু আলাইকুম, হাত বাড়ায় মুসাফাহা করছো। ও বান্দা আমার মাওলার বাড়ি যদি যাও বাইতুল্লাহর দরজাটারে বুকে লাগাইও, মনে মনে তৃপ্তি নিও, তুমি আমার মাওলার মোলাকাতের বরকত পেয়ে যাবা। এটা এমন একটা ঘর, মক্কার মানুষ কতটাই যে খারাপ, নারী আর পুরুষেরা একত্রিত হয়ে ঘরের চারপাশে তাওয়াফ করে, তাও উলঙ্গ। এই মক্কার মানুষ এত খারাপ, এর মাঝখানে আমার মোহাম্মদ নবী আখিরি নবীরে পাঠাইলেন, রহমতের ফুটন্ত গোলাপ। চূড়ান্ত চরিত্রহীনের মাঝে আল্লাহ নবীরে পাঠাইলেন, রহমতের নবী আইসা আদর্শ কায়েম করে বলেছেন সাবধান, কেউ কন্যাদেরকে তোমরা অসম্মান করবা না, কন্যাদের মারবা না, কারণ আমি রহমতের নবী, আমারও কোনো একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। আমগো সমাজে এখনো কিছু খারাপ চরিত্রওয়ালা মানুষ কন্যা হলে কষ্ট পায়, স্ত্রীর সাথে রাগ করে কথাই বলে না, আছে না নাই? ও আল্লাহর বান্দার, আল্লাহ কয় তুমি স্ত্রীর সাথে রাগ করো কেন? সন্তান তো আমি আল্লাহ দেই, তোমার স্ত্রীকে তো পুরস্কার দেওয়া দরকার যে তোমার আমানতটা সে বহন করছে, কত রাত ঘুমাতে পারে না। আমার মতো বাচ্চাটা গর্বে নিয়া আম্মা জান সারাটা রাত বিছানায় চোখের পানি ফেলছে। আমি যেদিন দুনিয়াতে আসব আমার আম্মা জানের কণ্ঠ এতটাই ছোট, ঘরের ভেতরে আওয়াজ দিলে সামনে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়া আসব আম্মা জান বেহুশ হয়ে চিল্লাইতেছিল। আমার আম্মার কণ্ঠের আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না, চিল্লায়া কান্না করেছেন আর বলছে ও স্বামী আমার, আমারে মাফ করিয়া দাও, আমি বোধহয় বাঁচবো না, মরে যাও। 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, আমার প্রসব বেদনা সহ্য করতে পারি না, মরিয়া যাব। ও স্বামী, তোমার সন্তানটা তোমার স্ত্রী বহন করলো, খানা খাইতে পারলো না, ঘুমাইতে পারলো না, তুমি তাকে পুরস্কার দাও, না দিয়া তুমি তার সাথে রাগ করো, মেয়ে হলো কেন? আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ, কাউকে ছেলে দেই আমি, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না, ক্ষমতা কার? ও আল্লাহর বান্দারা, মেয়ে হইলে কষ্ট পাও, ছেলে হইলে খুশি হও না, আমার মাওলার বন্টনের উপরে রাগ করিও না। আমার মাওলা যদি তোমারে কন্যা দেয় শুকর আদায় করিও,
5টা ছেলে দিয়া তোমার যা না উপকার হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়ে তার থেকে বেশি উপকার করাবে। আল্লাহ পারেনি? ও মেয়ের বাবা যারা আছো, যারা কন্যা পাইছেন, আল্লাহর দরবারে শুকর আদায় করবেন। আমার নবী বলেন, আমি সারা দুনিয়ার মধ্যে এত বড় দামি ব্যক্তি, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, তোমরা একটা কন্যা যদি পাও, একটা জান্নাতের মালিক হয়ে যাও। তোমরা 2টা কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। ও আল্লাহর বান্দারা, যাদের কন্যা আছে একটু খেয়াল করে দেখবেন, ছেলেরা বাবার বেশি পাগল নাকি মেয়েরা পাগল? একটু পরীক্ষা করে দেখবেন। বাবায় যদি একটু অসুস্থ হয়ে যায়, ছেলেরা কানে শুই নাও, কানে দেয়। মেয়েগুলো পাগলনির মতো দৌড়ায়, খানা বন্ধ করে দেয়, আমার বাবারে না দেখলে আমার মুখে খানা যাবে না। একটা কন্যা বাবার জন্য কত পাগল। ওদিকে মায়ের যত কষ্ট, আম্মা জান বাচ্চা গর্ভে নিয়ে খাইতে পারে না, আবার রান্না করতে হয়। দেখবেন যার বড় মেয়ে আছে, মায়ের সাথে সাথে মায়ের কাজের সহযোগিতা করে। একটা ছেলে গিয়া করে না, ওই মেয়েটার দ্বারা সংসার সুন্দর হয়, ছেলের দ্বারা হয় না। ও কন্যার বাবারা, আল্লাহর নবীও শুকর আদায় করেছেন, আমি নবী, রহমতের নবী, আমার 4 কন্যা, কোনো ছেলে নেই। ও আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা দুনিয়াতে বিবাহ করিয়া সন্তান চাইতে চাইতে কন্যা কন্যা, কোনো ছেলে নাই, বারবার চায় ছেলে, বারবার হয় কন্যা, বারবার ছেলে চায়, বারবার কন্যা হয়। হইতে 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 6টা কন্যা। কয়টা? 6টা। মেজাজ গরম হয়ে গেছে, এইবার শেষ। আল্লাহর বান্দা কয়, ও বিবি, 7ম নাম্বারে যদি গর্ভে সন্তান আসে, কন্যা হলে তোমারে তালাক দিয়ে দিব। আল্লাহর বান্দি ভালো বাবার ঘরের সন্তান, স্বামী যত গালি দেয় কোনো গালির জবাব দেয় না, শুধু নামাজের মুসাল্লায় কাঁদে, আল্লাহ আমার স্বামীরে হেদায়াত দাও। আমার স্বামীরে বুঝাইতে পারি না, বেয়াদবিও করতে পারি না। ও আল্লাহ, সন্তান দেওয়ার মালিক তুমি, এখানে তো আমার কিছু করার নাই। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো। ওই আল্লাহর বান্দা 6টা কন্যা পাইয়া 7ম নাম্বার বাচ্চা গর্ভে আসলো, সিগন্যাল দিয়া দিল, কন্যা যদি হয় তোমারে তালাক দিব, বাবার বাড়ি চলে যাই, আমি কন্যা চাই না। আল্লাহর বান্দি কিছুই বলে না, স্বামীর খেদমত ঠিক মতো করে আর মাওলার কাছে দোয়া করে। স্বামী রাতের বেলা ঘুমায়, আল্লাহর বান্দি যায় নামাজে রাত কাটায় আর মাওলার সাথে কান্না করে সময় কাটায়। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর বান্দি, সন্তান দুনিয়াতে আসার সময় কাছাকাছি, মেশিন নাই, কোনো পরীক্ষার যন্ত্র নাই যে জানবে সন্তানটা ছেলে না মেয়ে। আল্লাহ দিছেন 7ম নাম্বারটাও কন্যা, কিন্তু স্ত্রীও জানে না, স্বামীও জানে না। স্বামী কয়, যদি কন্যা আসে তাহলে তোমাকে তালাক, আমি আর তোমাকে রাখতে চাই না, তালাক দিয়া বিদায় করে দিব। আল্লাহর বান্দি যেখানে কথা বলা দরকার সেই জায়গায় কথা বলতেছে। আসল আদালতে লাইন লাগাইছেন। দুনিয়াতে আসার কাছাকাছি সময়ের এক ঘটনা, আল্লাহর বান্দা রাতের গভীরে ঘুমে নিমগ্ন হয়ে গেল। ঘুমে এতটা বিভোর,
চোখের পানি তো বৃথা যেতে পারে না। ও যুবক, মায়ের চোখের পানি, বাবার চোখের পানি বৃথা যাবে না। মায়ের দোয়া নিয়ে সামনে আগাও। বাবার তুলনায় মায়ের মর্যাদা আল্লাহ 3 গুণ বাড়ায় দিয়েছেন নবীর মাধ্যমে। এই যুবকেরা, মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না, সফলতা আসবে না। আল্লাহর বান্দি, স্বামী ঘুমায়, তিনি ঘুম থেকে ওইটা গভীর রজনীতে, যেই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন বান্দার দাবি শোনার জন্য। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। স্বামী কই? ঘুমায়, কঠিন ঘুমে আছে। স্ত্রী ঘুম থেকে উঠা গর্বে বাচ্চা, জায়নামাজ একটা নিয়া ঘরের এক নির্জন জায়গায় গিয়া চুপচাপ নামাজে দাঁড়ায়া আল্লাহর দরবারে কান্না শুরু করলে, ও দয়ার মালিক, আমার বাবা দিনদার ফ্যামিলি, আমার বাবার আমি একটা সন্তান, আমার ইজ্জত তুমি হেফাজত করো। স্বামী ভালো খারাপ যাই হোক, আমার বিবাহের বন্ধনের দ্বিতীয়টা আশা, এটা আমার কলঙ্ক। ও আল্লাহ, তুমি ইজ্জতের হেফাজত করিও। আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দান করিও। এই বলে আল্লাহর বান্দি দোয়া করে, কান্না করে। এদিকে স্বামী বেচারা ঘুমের বিভোরে স্বপ্ন দেখতেছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম। মানুষগুলো উলঙ্গ ছোটাছুটি করে, চিল্লা চিল্লির আওয়াজ। একদিকে জাহান্নামের আগুনের গরম, অপরদিকে সূর্যের গরম। মানুষগুলো পাগলের মতো দৌড়াদৌড়ি করে। আমার আল্লাহ আদালত কায়েম করে মানুষের আমল নামা দেয়। কেউ ডান হাতে পায়, কেউ বাম হাতে পায়। ডান হাতে পাইয়া হাসতে হাসতে জান্নাতের দিকে যায় নেক আমলওয়ালারা, আর যারা গুনাহগার এদের বাম হাতে আমল নামা দেয়। চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো, দেখতেছে সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ। আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা। প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে ঢুকাইতে চায়। দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার, আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবাই করেছেন। আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া
এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখি দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার, আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবা ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক আদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলি, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজায় আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল। জাহান্নামের ফেরেশতারা ধরি আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার, আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তা সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো। পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে? কারণ আমার তো আর একটা কন্যা নাই। আমার যদি 7টা কন্যা হতো, 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। ষষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছেন, ওদিকে ষষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। সপ্তম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে পানি, কান্নার আওয়াজ। পাগলের মতো খুঁজতেছে আমার স্ত্রী কই। বামে ডানে তাকায় দেখি স্ত্রী বিছানায় নাই। অন্তরে ভয় আর কান্না করে, আমার আর একটা কন্যা হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাব। আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আর একটা কন্যা দরকার। আমি আমার স্ত্রীর সাথে কত অপরাধ করলাম, কত কষ্ট দিলাম। আমার স্ত্রীর থেকে তাড়াতাড়ি কষ্ট ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা কান্না করে আর তালাশ করে, কই স্ত্রী কই? খুঁজে খুঁজে দেখি স্ত্রী এক রুমের ভিতরে যায় নামাজে সিজদায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, আমার স্বামীকে তুমি হেদায়াতের দৌলত দাও। আমার স্বামী আমাকে অর্ডার দিছে, কন্যা যদি হয়, সপ্তম কন্যা হলে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ পিছন থেকে আওয়াজ, কান্না শুনা আল্লাহর বান্দা স্ত্রীর হাত জড়ায় কাঁদে আর বলে, বিবি আমারে মাফ করিয়া দাও, আমি বড় অপরাধী। আমার কন্যা বড় নিয়ামত, আমার কন্যা বড় আমার জন্য বড় ঢাল। আমি না বুঝিয়া তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি কন্যা দেয়, আমি তওবা করলাম, আর রাগ করব না। এই স্বপ্ন দেখলাম, আমার জাহান্নাম থেকে আমার কন্যারা ঢাল হয়ে ফিরাবার চেষ্টা করলো। ও দুনিয়ার মানুষ,
আমার মায়ার নবী মক্কা নগরীতে আসিয়া কন্যাদের ইজ্জত আল্লাহর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানগুলো আদবওয়ালা, আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, সন্তানগুলো কোরআন পড়ায় নবীর আদর্শওয়ালা বানায় যাবেন। আপনাদের অবদান আর দোয়ার কারণেই দুনিয়ায় সব সন্তানগুলো ভালো হয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, যাদের মা দুনিয়ায় নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার হক তুমি জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ আল্লাহ চেয়ারে বসাইছেন, তোমাকে টাকার মালিক বানাইছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ গাড়ি বাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার জন্য কলিজা ফাটায় দোয়া করো। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, তুমি কেন এক ফোঁটা পানি ফেলতে পারবা না? ও যুবক বাবারা, যার মা যার বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে, পারলে গিয়া মায়ে বাবার থেকে দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ, ওয়াজির ময়দান বেহেশতের বাগানে বসলাম, কত আল্লাহর বান্দারা কান্না করলো, আমার চোখের কোঠায় পানি নাই, আমার উপরে বুঝি গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর আমি তোমাকে কষ্ট দিব না রে মা। ওই মা যদি দোয়া করে দেয়, আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকবে না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবকেরা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়িও না। উলামায়ে কেরামের বিরোধিতা না করে দোয়া নিয়ে নবীর তরিকা মতে চলো। মা বাবার দোয়া নাও, বিরোধিতা করে বেয়াদবি করে কপাল পুরিও না। আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে চোখে পানি যদি না আসে, বুঝিও তোমার উপরে আমার আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে কান্না যদি না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, কান্না করো, কান্নার বাহানা করো। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, বাহানা করো, মাওলার কাছে সওয়াবের রাস্তা খুলে যাবে। এক ফোঁটা চোখের পানির কত দাম। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। চোখের পানি দেখলে, সন্তান কান্না করলে মা বাবার মায়া মোহব্বত বাড়ে, কাছে টানিয়া নেয়। কোন ছাত্র যদি কান্না করে, উস্তাদের মায়া বাড়ে, কাছে টানিয়া নেয়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবা উস্তাদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আমার আল্লাহর তো ছেলে নাই, মেয়ে নাই, আদরের গোলাম। ও মা
মানুষ তুমি যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহর কেন মায়া তোমার দিকে আসবে না? এখন থেকে তওবা করে নাও। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, উলামায়ে আহলে হকদের কথা সত্য। বরকতের মাস সামনে, রমাজান, একটা রোজা আর ভাঙবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। তওবা করার মতো যদি পাক্কা নিয়ত করতে পারো, দুর্বলতা যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।